কিছুদিন আগে তাবলিগ জামাত নামে একদল সন্ত্রাসী তারা অপর ভাইয়ের উপরে হামলা করেছে। তারা প্রকৃত তাবলিগ জামাত হতে পারে না, তারা প্রকৃত তাবলিগ জামাত হতে পারে না। যারা আল্লাহর জমিনে এক মুসলমান ভাইকে হত্যা করে, আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃতভাবে কোন মুমিন মুত্তাকিনকে হত্যা করবে, ফাজাসাউ জাহান্নাম, তাদের একমাত্র শাস্তি হলো জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। এটা মুমিনের বিচার। প্রিয় ভাইরা, আমরা দেখেছি সম্প্রতি সময় তারা মার্কাজের ভিতরে সাদিয়ানি গ্রুপ, এই গ্রুপটা এতায়াতি গ্রুপ, সাদিয়ানি গ্রুপ, এটা ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছে। ও মুসলমান, খুব পরিষ্কার ভাবে বলে দেই, আজকে 54 বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরের ভিতরে যখনই ইসলামের এই বাংলাদেশে ইসলামের নামে যারা নাস্তিকতা ছড়িয়েছে, যারা ইসলামকে এই দেশ থেকে মিটিয়ে দিতে চেয়েছে, তাদেরকে বিতাড়িত করার জন্য কখনো আল্লামা হাফেজ হুজুর নেমেছে মাঠে, কখনো আল্লামা সাইদি নেমেছে মাঠে, কখনো আল্লামা জুনাইদ বাবু নগরী নেমেছে, কখনো আল্লামা আহমদ শফি নেমেছে, কখনো নূর হোসেন কাসিমি নেমেছে, কখনো আল্লামা মামুনুল হক নেমেছে। আমরাও তাদের সন্তান। বাংলার জমিনে ইসলামের নামে কোন কটূক্তি করবে, আল্লাহি বাংলার মুসলমান মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? ও প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এই আসমান আর জমিনকে বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ও পৃথিবীর যুবক, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি দুনিয়া ও আখিরাতে সফলতা পেতে চাও, এক নম্বর কাজ হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করতে হবে। ওই আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত কিছুকে ছেড়ে দিতে হবে। ওই আল্লাহর উপরে দৃঢ়তার সাথে থাকতে হবে। থাকলে লাভ কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে এক আল্লাহর প্রতি আমি বিশ্বাস রেখেছি, সুম্মাস্তাকামু, অতঃপর ওই আল্লাহর প্রতি আমি দৃঢ়তার সাথে রয়েছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতারা বলে, দলে দলে ফেরেশতারা ডাক দিয়ে বলে, লা তাখাফু, ও মুমিন বান্দা তুমি ভয় পেও না। ও মুমিন বান্দা, তুমি হয়তোবা দুর্বল, তুমি ভয় পেও না। লা তাখাফু, ও মুমিন বান্দা, ও মুমিন যুবক, তুমি ভয় পেও না, আল্লাহকে ভয় করো। যদিও বা পার্থিব জীবনে তুমি মুখে দাড়ি রাখার কারণে তোমার সাথে যুবক বয়সে তুমি দাড়ি রেখেছো, তোমাকে আনসোশাল বলে, ও সামাজিক বলে, লা তাখাফু, তুমি ভয় পেও না। ও মা বোন, যে মেয়ে যুবক বয়সে পর্দা করে অন্য পর পুরুষের সাথে দেখা করে না, আল্লাহ তাকেও বলছেন, লা তাখাফু, তোমরা ভয় পেও না। ওয়ালা তাহসানু, তোমরা চিন্তিত হয়ো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও যুবক তুমি সুসংবাদ গ্রহণ করো, ও বৃদ্ধ তুমি সুসংবাদ গ্রহণ করো, ও পর্দার আড়ালের মা বোনেরা তোমরা সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাত আল্লাযী কুনতুম তুআদুন, যে জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো একটাই, এক আল্লাহর প্রতি অবিচল থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকের আমাদের এই সময় আমরা ঈমান গ্রহণ করেছি, আমরা ঈমান গ্রহণ করেছি। তবে আমাদের ঈমানগুলো এত কষ্ট হয় নাই যেমনটা সাহাবায়ে কেরামদের কষ্ট হয়েছে। আমি তো হযরতে বেলালের মতো কষ্ট পাই নাই। হযরতে বেলাল যখন কালিমা পড়েছে, কালিমা পড়ার পরে তার মালিক
হযরতে বেলালকে বলে, বেলাল তুমি কালেমা পড়েছো, এসো। বুড়া উমাইয়া হযরতে বেলালকে নির্যাতন শুরু করলেন। আরে বেলাল তো অত সুন্দর ছিল না, আরে বেলালের রংঢং তো ভালো ছিল না। বেলাল ছিল ইথিওপিয়ার লোক, বেলালের চেহারা ছিল কালো, বেলালের ঠোঁটগুলো ছিল কালো, কিন্তু বেলালের অন্তর ছিল আল্লাহর সাথে মিলানো। এই জন্য রব বেলালকে এত দাম বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যখন আসমানে নিয়ে গিয়েছেন, আল্লাহ রাসূল বলে, আমার বেলালের আওয়াজ যেন আসমানে শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করেছে। ইথিওপিয়ার লোকে, আফ্রিকার সেই কালো হাফসি গোলাম হযরতে বেলাল। উমাইয়া বলে, বেলাল তুমি ইসলাম কেন গ্রহণ করলে? তুমি কালেমা ছাড়বে, নতুবা তোমাকে পিটানো হবে। হযরতে বেলালকে চাবুক দিয়ে, লাঠি দিয়ে আঘাত করা হলো। হযরতে বেলাল একের পর এক আঘাত সহ্য করছেন। হযরতে বেলাল জবান থেকে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বেলাল হাজারো মার খাওয়ার পরেও এক আল্লাহর কালিমাকে ছাড়ে না। হযরতে বেলালের আওয়াজ শুনে উমাইয়া বলে, বেলাল তুমি কেন কালিমাকে ছেড়ো না? বলে, উমাইয়া তুমি যদি আমার অন্তরকে খণ্ড বিখণ্ড করে দাও, আমার হৃদয়ের ভিতরে আমি আমার কালিমাকে বসে ফেলেছি, আমার জীবন চলে যাবে, তবে আমি কালিমাকে ছাড়ব না। সুবহানাল্লাহ। হযরতে বেলাল আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আমি বুঝতে পেরেছি আপনি আমার ঈমানকে পরীক্ষা করতে চান। উমায়ার চাবুকের আওয়াজ, চাবুকের বাড়ি দিয়ে, চাবুকের আঘাত দিয়ে আমার ঈমানকে পরীক্ষা করতে চান। হযরতে বেলাল বলে, ও আল্লাহ, আমি আপনার উপরে ঈমান রেখে বলছি। হযরতে বেলাল বলে, যদি উমাইয়া আমাকে চাবুক মারতে মারতে মেরে ফেলায়, তারপরে খোদার কসম আমি আমার এক বিন্দু পর্যন্ত ঈমান থেকে আমি বিরোধ হব না। এবার যখন দেখলো উমাইয়া হযরতে বেলাল কালিমা ছেড়ে দেয় না, এবার হযরতে বেলালকে গলায় রশি লাগিয়েছেন, রশি লাগিয়ে উত্তপ্ত বালুর নিচে দিয়ে দিয়েছেন। উত্তপ্ত বালুর ভিতরে দেয়। তারপরে হযরতে বেলাল জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ বের করে। উমাইয়া বড় একটি পাথর দিয়ে বেলালের বুকের উপরে চাপা দিয়েছে। হযরতে বেলাল আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি বেলাল জোরে জোরে আওয়াজ করে আমি কালিমা পড়তে পারছি না, তুমি আমার উপরে রাগ করিও না রে আল্লাহ। ও মালিক, তুমি আমার উপরে রাগ করিও না। আমি আমার বুকের উপরে পাথর দিয়ে চাপা দিয়েছে, এই জন্য আমি তোমার নাম জোরে জোরে নিতে পারি না, তবে আমি আমার অন্তর থেকে ধীরে ধীরে ক্ষীণ আওয়াজে আমি তোমার নাম নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বেলালের অবস্থা দেখে উমাইয়া বলে, এই মনে হয় বেলালের কান থেকে আর আওয়াজ পাওয়া যায় না। হযরতে বেলালের মুখের কাছে যখন উমাইয়া নিজের কানটা নিয়ে গিয়েছে, দেখে বেলাল চুপি চুপি আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। উমাইয়া আরো রাগ হয়ে গেলেন, রাগ হয়ে বলছেন, বেলাল তুমি কালিমাকে এখনো ছাড়ো না, ঠিক আছে তোমার জিহ্বাটা বের করো। জিহ্বাটা যখন হযরতে বেলালকে বের করে জিহ্বার ভিতরে পেরাক মেরে দিয়েছে, হযরতে বেলাল জিহ্বায় যখন পেরাক মেরেছে, আল্লাহকে মনে মনে ডেকে হযরতে বেলাল বলে, ও মালিক, জবানটা ছিল তোমার নাম নেওয়ার জন্য, জবানেও পেরাক দিয়ে দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমার আঙ্গুল রয়েছে। আমি আপনার একত্ববাদের বিশ্বাস দেওয়ার জন্য আমার শাহাদত আঙ্গুলগুলো আসমানের দিকে খাড়া করে বলছি, আমার আল্লাহ এক, আমার জীবন থাকলেও আল্লাহ এক, আমার জীবন চলে গেলেও আল্লাহ এক। আল্লাহু আকবার বলেন। আরে ভাই, হযরতে বেলালের মতো আমাদের কষ্ট হয় নাই তো?
এই জন্য আমাদের ইসলামের প্রতি এত দরদ নেই। আমরা ইসলামকে মানি কিভাবে? সংক্ষিপ্ত। ইসলাম কিভাবে? সংক্ষিপ্ত। একটু নামাজ পড়লাম, রমজান আসলে একটু রোজা পালন করলাম, একটু দাঁড়িয়ে রাখলাম। ভাই আপনার মেয়ে যে পর্দা করে না, বলে না মেয়ে পর্দা না করলে এখন আধুনিকতার যুগ, এখন আধুনিক যুগ, এখন কি আর পর্দা করানো যায়? আর যদি বলা হয় ভাই আপনার ছেলে একদিন প্রাইভেটে না গেলে আপনি তো মারেন, তাকে বকা দেন, এই বেটা 500 টাকা মাসে দেই, তুমি প্রাইভেটে কেন যাবে না? কিন্তু আপনার ছেলে যে ঘুম থেকে 10টায় ওঠে, আপনার ছেলে যে 10টায় ঘুম থেকে ওঠে, আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ না পড়ে আপনার ছেলে আপনার বাসায় ঘুমিয়ে আছে। ও বাবারা, আমি আপনাদেরকে বলি, যে সন্তানের জন্য আপনি দিনের বেলা খাটাখাটি করেন, দেশে খাটাখাটি করেন, প্রয়োজনে বিদেশের মাটিতে খাটাখাটি করেন, 24 ঘন্টা ওই সন্তানের জন্য আপনি খাচ্ছেন, 24 ঘন্টা ওই মেয়ের জন্য আপনি পরিশ্রম দিচ্ছেন। আমি আপনার উপরে ছেড়ে দেই, সিদ্ধান্ত আপনার উপরে। আপনি কি দুনিয়াতেও খাটবেন, জাহান্নামেও পড়বেন? দুনিয়াতেও খাটবেন, জাহান্নামেও পড়বেন। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলে দিয়েছেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা। কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মেয়েদেরকে, ওই সমস্ত ছেলেদেরকে ডাক দেওয়া হবে, যাও তোমরা জাহান্নামের দিকে যাও। তারা বলবে না। বলে কেন? বলে জাহান্নামে যাব না। বলে জাহান্নামে কেন যাবে না? বলে জাহান্নামে যাব না এই কারণেই, আমি বেপরদার সাথে ঘুরেছি, আমার মা আমাকে কোনোদিন না করে নাই। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা, ও আমাদের প্রতিপালক, ওই নেতাকে ডাক দেন যে নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, ওই মাকে ডাক দেন যে মা আমাকে ফজরের নামাজের সময় ডাক দিয়ে দেন নাই, ওই বাবাকে ডাক দেন যে বাবা আমি বেপরদা ভাবে রাস্তায় চলেছি, আমাকে নিষেধ করে নাই। আযাল্লানা রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা তাহতা আকদামিনা, আমি জাহান্নামে যাওয়ার আগে আমার পা দিয়ে ওই মা বাবার মাথায় লাথি দিতে চাই, তাদেরকে জাহান্নামে ফেলে তারপরে আমি জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত আপনার কাছে ভাই। যদি আপনার সন্তানকে দুনিয়াতেও খাটতে চান, আবার জাহান্নামের আগুনেও পড়তে চান, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ, আপনার সিদ্ধান্ত আপনার কাছে। আর যদি মনে হয় না, আর যদি মনে হয় না, তাহলে আপনার সন্তানকে এখনই ইসলামের শিকল লাগিয়ে দেন। খবরদার, তুমি ইসলামের সন্তান, তুমি মুসলমানের সন্তান, তোমার বিয়েতে কেন গান বাজবে? তুমি মুসলমানের সন্তান, তোমার বিয়েতে কেন গায়ে হলুদ হবে? তুমি মুসলমানের সন্তান, তুমি কেন বিয়ার আর বিস্কি নিয়ে পড়ে থাকবে? তুমি মুসলমানের সন্তান, তুমি কেন বেপরোয়াভাবে চলবে? তুমি মুসলমানের সন্তান, তুমি কেন রাস্তায় বেহাপড়ার মতো নাচানাচি করবে? কথা বলেন ঠিক কিনা? বলে দেন সন্তানকে স্পষ্ট ভাষায়। কথা একটি, হয় ইসলামের ভিতরে পরিপূর্ণ থাকতে হবে, উদখুলু ফিস-সিলমি কাফা, নচেত ইসলাম আপনাকে চায় না, আপনি বের হয়ে যান। ইসলাম চায় না এরকম সংক্ষিপ্ত ধর্মকে, যেটা সাময়িক সামাজিক কিছু সামান্য কিছু নিয়ে ইসলাম চায় না। ও প্রিয় ভাই, ইসলাম এমনি এমনি আসে নাই। ইতিহাস দেখবেন, এই ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে ইসলামের জন্য হাজার হাজার মাইল বেগে দৌড়াইছেন, নিজের ইসলামের জন্য নিজের পরিবারকে ত্যাগ করেছেন, নিজের বাবা মাকে ত্যাগ করেছে, সন্তানকে ত্যাগ করেছে। এখনো পর্যন্ত ইসলাম যারাই মানবে তাদের উপরে অত্যাচার আসে। ও প্রিয় ভাইয়েরা, আমরা যুবক ভাইয়েরা তো এখনো ঘুমিয়ে রয়েছে। ও যুবক, কিছুদিন আগে সিরিয়াতে বিজয় হলো, এমনি এমনি বিজয় হয় নাই। 53 বছর যুদ্ধ করা লেগেছে। 53 বছরে হাজারো মা বোন তারা নিজের কলিজার টুকরা সন্তানকে হারিয়েছে। 53 বছর
হাজারো সন্তানকে কারাগারে নিক্ষেপ করে রেখেছে। তারা জানে না কোথায় কি হয়, কখন কি হয়, তারা জানে না। যুবক, তুমি ঘুমিয়ে থেকো না, তুমি এখনো ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে থেকো না, তুমি এখনো ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে পড়ে আছো আর মনে করছো আমাদের কি হবে। না, হয়তো বা এমন অবস্থা হতে পারে, আজকে আমি নামাজ পড়ছি, আজকে আমরা মাহফিল করছি, এত সুন্দর করে মাহফিল করা সম্ভব হবে না যদি আজও পর্যন্ত মুসলমানেরা, যুবকেরা সজাগ না হয়, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। প্রিয় ভাইয়েরা, এই জন্য আফগানিস্তানের একটা ঘটনা আছে। আফিয়া সিদ্দিকা নামে একটা মেয়ে ছিল পাকিস্তানের। আমেরিকার সৈন্যবাহিনীরা আফিয়া সিদ্দিকারে ধরে নিয়ে গিয়েছে। অনেক বড়, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, তিনি অনেক বড় জ্ঞানী একজন ব্যক্তিত্ব ছিলেন আফিয়া সিদ্দিকা। আফিয়া সিদ্দিকাকে ধরে নেওয়ার একমাত্র কারণ ছিল সে কোরআনের হাফেজা ছিল। আফিয়া সিদ্দিকা কোরআনের কথা বলতো। আফিয়া সিদ্দিকাকে এই পরিমাণ এত ভার ধর্ষণ করা হয়েছে, শুধু একটা কথা বলা হয়েছে, আফিয়া তুমি কোরআনকে পাড়া দিবে, তুমি কোরআনের উপরে পা দাও, তুমি কালিমা বাদ দাও, তোমাকে মুক্তি করে দেওয়া হবে। আফিয়া চিৎকার করে বলেছিল, ওই শুয়োরের বাচ্চারা, ওই কাফের মুশরিকরা, তোমরা যদি আমার মুখ থেকে কোরআনকে কেড়ে নিতে দাও, তোমরা সাবধান, আমাকে জীবন্ত মেরে ফেলে দিতে পারবে, তারপরও আমার বুক থেকে কোরআনকে কেড়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমাকে ইমাম মেহেদী আসবে নিতে। আফিয়া অভিমান করে বলতো, আমাকে ইমাম মেহেদী আসবে নিতে। আমেরিকার সৈন্যরা বলতো, মাঝে মাঝেই তাকে ডাক দিয়ে বলতো, আফিয়া তোমার ইমাম মেহেদী কি এসেছে তোমাকে নেওয়ার জন্য? তোমার ইমাম মেহেদী কি এসেছে তোমাকে নেওয়ার জন্য? এভাবে ধিক্কার দিত। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা ফিরে এসে আল্লাহর দিকে। আমি সূরাতুল আহজাবের একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুমিনের সফলতা কোথায়, মুমিনের সফলতা কোথায়। এক নম্বর কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। দুই নম্বর কাজ হলো কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলতে হবে, সত্য বিচার করতে হবে, সত্য আইন মানতে হবে, সত্য কোরআনকে মানতে হবে, সত্য নবীকে মানতে হবে, সত্য ধর্মকে মানতে হবে। সম্প্রতি সময় আমরা দেখেছি, কিছুদিন আগে তাবলিগ জামাত নামে একদল সন্ত্রাসী, তারা অপর ভাইয়ের উপরে হামলা করেছে। তারা প্রকৃত তাবলিগ জামাত হতে পারে না, তারা প্রকৃত তাবলিগ জামাত হতে পারে না। যারা আল্লাহর জমিনে, যারা আল্লাহর জমিনে এক মুসলমান ভাইকে হত্যা করে, আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যারা ইচ্ছাকৃতভাবে কোন মুমিন মুত্তাকিনকে হত্যা করবে, ফাজাসাউ জাহান্নাম, তাদের একমাত্র শাস্তি হলো জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন। এটা মুমিনের বিচার। প্রিয় ভাইরা, আমরা দেখেছি সম্প্রতি সময় তারা মার্কাজের ভিতরে সাদিয়ানি গ্রুপ, এই গ্রুপটা এতায়াতি গ্রুপ, সাদিয়ানি গ্রুপ, এটা ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করেছে। ও মুসলমান, খুব পরিষ্কার ভাবে বলে দেই, আজকে 54 বছর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 54 বছরের ভিতরে যখনই ইসলামের এই বাংলাদেশে ইসলামের নামে যারা নাস্তিকতা ছড়িয়েছে, যারা ইসলামকে এই দেশ থেকে মিটিয়ে দিতে চেয়েছে, তাদেরকে বিতাড়িত করার জন্য কখনো আল্লামা হাফেজ হুজুর নেমেছে মাঠে, কখনো আল্লামা সাইদি নেমেছে মাঠে, কখনো আল্লামা জুনাইদ বাবু নগরী নেমেছে, কখনো আল্লামা আহমদ শফি নেমেছে, কখনো নূর হোসেন কাসিমি নেমেছে, কখনো আল্লামা মামুনুল হক নেমেছে। আমরাও তাদের সন্তান। বাংলার জমিনে ইসলামের নামে কোনো কটূক্তি করবে, আল্লাহি বাংলার মুসলমান মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, 2 নম্বর কথা হলো কুলু কওলান সাদীদা, সত্য পথে থাকতে হবে, ওলামায়ে কেরামদের সাথে থাকতে হবে। ওলামায়ে কেরামই হলো সত্যর মাপকাঠি।
সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, উলামায়ে কেরাম তারাই সত্যের দিকে নিয়ে যাবে। যারা যেখানে উলামায়ে কেরাম নাই সেখানে আমরা নাই। বলেন যেখানে উলামায়ে কেরাম নাই সেখানে আমরা নাই। চিল্লায়ে বলেন যারা উলামায়ে কেরাম নাই তো আমরা নেই। বলেন সবাই ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, 2 নম্বর কথা, কুলু কওলান সাদীদা। লাভ কি হবে? আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বর কাজ হলো যারা এক আল্লাহকে বিশ্বাস করবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা সত্য কথা বলবে, আল্লাহ বলে ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তার সমস্ত আমলগুলোকে সুন্দর করে দিবে, সাজিয়ে গুছিয়ে দিবে, সুন্দর করে দিবে, সাজিয়ে গুছিয়ে দিবে। তাকে নামাজের দিকে নিয়ে যাবে, তার ফেরেশতাগুলো তার বন্ধু হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহকে সাথে পাবে। ইসলিহ লাকুম, তাকে সংশোধন করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কাজ হলো ওয়াতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো। ও যুবক ভাই, তুমি কেন নামাজ পড়ছো না? ও যুবক ভাই, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন মুখে দাঁড়িয়ে রাখো না? আল্লাহ রসুলের সুন্নত এই জন্য তুমি দাঁড়িয়ে রাখো না? তোমার মুখে কেন দাঁড়িয়ে নেই? তুমি কি আল্লাহ রসুলের সুন্নত এই জন্য দাঁড়িয়ে রাখো না? রসুলের সুন্নত আমি কেন দাঁড়িয়ে রাখবো, মানবো না? ও প্রিয় ভাই যুবক, মা বোনদেরকে বলে আমি আপনার কেন পর্দা করেন না? আল্লাহ তাআলার হুকুমে এই জন্য পর্দা করেন না। ও ভাইয়েরা, কেন আপনি আজও সুদ ছাড়তে পারেন না? আল্লাহ তো বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ও ঈমানদার, ও মুমিন, তুমি সুদ খেও না। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে পাগলের মতো তারা ঘুরতে থাকবে। আর আল্লাহ বলেছে যারা সুদকে ছাড়তে পারো না তারা মনে রেখো ইন্নামা হারামাল্লাহু রাসূলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থেকো। পারবেন? যারা সুদ খায় তাদেরকে বলি আপনারা কি পারবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে? যদি এ পরিমাণ অস্ত্র আপনাদের থেকে থাকে তাহলে আপনি সুদ খাইতে পারেন। যদি না পারে তাহলে আপনি সুদ ছাড়েন, তাহলে কাল কিয়ামতের ময়দানে বাঁচবেন। না হলে আপনাকে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে।